হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস এবং ক্লাস 6 এর জন্য ইম্পর্টেন্ট কিছু ম্যাথ ক্লাস করে নেবো। তো চলো এই ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের সেটে আমরা টোটাল 25টি আমরা অঙ্ক করব। টোটাল প্র্যাকটিস সেট এবং আমাদের যে অ্যান্সার কি সেগুলি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো জয়েন্ট না হয়ে থাকলে অবশ্যই জয়েন্ট হয়ে যাও। কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন বলেছে এ যদি বি এর 3 গুণ কর্মদক্ষতাশীল হয় এবং বি এর থেকে 16 দিন কমে একটি কাজ শেষ করে, তাহলে এ বি একত্রে কাজটি কতদিনে শেষ করবে। দেখো, এ লেখো, বি লেখো। বি এর ক্ষমতা যদি 1 হয়, এর ক্ষমতা 3 গুণ বেশি মানে 3 হবে। ক্ষমতার রেশিওর সঙ্গে মনে রাখবে টাইমের রেশিও উল্টে যায়, তাহলে এর টাইম যদি 1 লাগে, বি এর টাইম লাগবে 3 লাগবে। এটা হলো টাইমের রেশিও। এবার দেখো, প্রশ্নে বলে দিয়েছে বি এর থেকে 16 দিন কমে একটি কাজ শেষ করে, মানে এদের টাইমের যেটা পার্থক্য সেটা হলো 16 দিন। এই দুটোর মধ্যে পার্থক্য আমরা এখানে কত পাচ্ছি? 2 পাচ্ছি। প্রশ্নে বলেছে 16, তাহলে 2 এর মানে আমরা দেবো 16। 2 এর মান 16 হলে 1 এর মান কত হবে? 2 দিয়ে কাটো, 8 পাচ্ছি। তাহলে 1 এর মান 8। 1 এর মান 8 হলে 3 এর মান বার করো। 3 এর মান কত? 3 8 24। মানে এর যদি আমাদের 8 দিন লাগে, বি এর লাগবে 24 দিন। এই দুটো লসাগু করতে হয়। কিন্তু লসাগু করলে 24 হচ্ছে, 24 কে একবার 8 দিয়ে ভাগ করো, 3 পাচ্ছি। 24 কে 24 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি। তাহলে 3 আর 1 4। এই টোটাল এটা পেলাম হলো তাদের পার ডে কাজের এফিসিয়েন্সি। ওকে, তাহলে পার ডে তারা দুজন মিলে 4 ইউনিট করে কাজ করছে। তাহলে 24 ইউনিট কাজ করতে টাইম লাগবে কত? 24/4 দিন। 4 দিয়ে কাটো, 4 ছক 24 মানে 6 দিন, যেটা অপশন নাম্বার বি তে আছে। 2 নম্বর দেখো, বলেছে যে 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা অন্তর বাজে। যদি ঘন্টাগুলি দুপুর 12টার সময় একসঙ্গে বেজে থাকে, তবে কখন তারা আবার একসঙ্গে বাজবে। দেখো, 4টি ঘন্টা আছে, এটা কি করতে? লসাগু করবে। সিম্পল। 20 মিনিট আছে, 25 মিনিট আছে, 1 ঘন্টা তোমার হাফ মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট, আর হাফ মিনিট মানে হলো 30 মিনিট। ঠিক আছে, হাফ ঘন্টা মানে 30 মিনিট। তাহলে টোটাল হয়ে গেল 90 মিনিট। আর ওদিকে আরেকটা 60 মিনিট আছে, 60 মিনিট। এই 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 1.5 ঘন্টা মানে 90 মিনিট। এগুলি লসাগু করে দাও। 2 দিয়ে কাটো, 10, 25, 30, 45। এটাকে 5 বার দাও। 5 দুগুনি 10, 5 5 25, 5 ছক 30, 5 নং 45। এটাকে 3 বার দাও। 2, 5, 3 দুগুনি 6, 3 তিরিক্ষে 9। এটাকে 2 বার দাও। 1, 5, 1, 3। এর লসাগু কত হচ্ছে? দেখো, 5 দুগুনি 10, 5 দুগুনি 10, 3 10 30, 30 দুগুনি 60। 60 কে যদি 5 দিয়ে করি, তাহলে 60 ইন্টু 5, তাহলে 300 পেলাম। 300 ইন্টু 3, টোটাল হচ্ছে 900। এটার এলসিএম কত? 900। দেখো, এলসিএম যেটা হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। তার মানে 900 মিনিট মানে কত ঘন্টা? 900/60, 0 0 কেটে দাও। 3 দুগুনি 6, 3 30 90, 2 দিয়ে কাটো, 15 দুগুনি 30। ঠিক আছে, তাহলে 15 পেলাম। তাহলে এই 12টা, দুপুর 12টার সঙ্গে তুমি 15 যোগ করো। দুপুর 12টার সঙ্গে যদি আমি 15 যোগ করি, 5 2 7, 1 আর 1 2। দেখো, 27 ঘন্টা হয়ে যাচ্ছে টোটাল। 27 ঘন্টা মানে দুপুর 12টার থেকে যদি আমি আরো 12টা যোগ করে দিই, তাহলে রাত 12টা। 12টার পরে দেখো আর 3 বাকি থাকছে। তাহলে 1 2 3, তাহলে 1 থেকে আবার গুণা হয়। মানে এইখান থেকে দেখো 24 নিয়ে নাও। 24 নিয়ে নিলে পুরো একটা দিন হয়ে গেল। তাহলে 24 25 26 27, 3 ঘন্টা বাকি থাকছে, মানে 1 2 3। তাহলে রাত 3টে হবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, 3 নম্বর কি বলেছে? একটি কাজ 10 দিনে, একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে 5 দিন কাজ করার পর সি বাকি কাজ 2 দিনে শেষ করতে পারে, তাহলে সি একা ওই কাজটি কতদিনে শেষ করবে? দেখো, এ একটি কাজ 10 দিনে করছে, বি করছে 15 দিনে। তারা একত্রে 5 দিন কাজ করার পর সি বাকি কাজ 2 দিনে শেষ করে। একত্রে একত্রে তারা পার ডে কত করছে সেটা বার করি। এই দুটো লসাগু করতে হয়। 30, 3 10 30, 15 দুগুনি 30, 3 2 5 ইউনিট করছে এরা পার ডে। কতদিন কাজ করেছে? একত্রে 5 দিন কাজ করার পর। তাহলে 5 দিনে কত করবে? একে 5 দিয়ে গুণ করে দাও। 5 দিনে 25 ইউনিট করবে। বাকি কত? টোটাল তো আমরা 30 ধরেছি, তাহলে বাকি হলো 30 মাইনাস 25 সমান সমান কত? 5 ইউনিট বাকি আছে। এই কাজটা কে করবে? ওই কাজ সি 2 দিনে করবে। তাহলে সি 2 দিনে করে হলো
5 ইউনিট, টোটাল আমাদের কাজ হলো 30 ইউনিট। তাহলে সি কাজটি কতদিনে করবে? তাহলে 30 ইউনিট করতে কতদিন লাগবে? 30 ইউনিট করতে দেখো একে কত দিয়ে গুণ করেছি? 6 দিয়ে গুণ করেছি। তাহলে একেও তুমি 6 দিয়ে গুণ করো, তাহলে 6 দুগুণে 12 দিন লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। 4 নম্বর দেখো বলেছে কোনো ভগ্নাংশে লব 10% বৃদ্ধি এবং হর 30% হ্রাস পেলে ভগ্নাংশটি হয় 22/21। তাহলে মূল ভগ্নাংশ কত? দেখো মূল ভগ্নাংশ মনে করো x/y। দেখো লব 10% বৃদ্ধি পেয়েছে মানে কি x এর উপরে 10/110% বৃদ্ধি পেয়েছে, হর 30% কমেছে। দেখো 10% বৃদ্ধি হয়ে কত হয়েছে সেটা লিখি। 10% বৃদ্ধি পেয়েছে মানে 110/100 হয়ে গেছে, হর 30% কমেছে মানে x ইন্টু 70/100 দেবো। এটা করলে কত যাচ্ছে? x ইন্টু 110/100 ভাগ উল্টে গুণ হয় মানে 100 উপরে যাবে, আর তোমার 70x টা নিচে আসবে। 100 কেটে দাও, 0 কেটে দাও, মানে 70y। এটা y এর উপর ছিল, এটা y এর উপর ছিল, ওকে। 70y টা নিচে আসবে। তাহলে এখানে পাচ্ছি 11x/7y। প্রশ্নে বলেছে দেখো ভগ্নাংশটি এইটা হয়, তাহলে আমি বলতে পারি 11x/7y সমান সমানই আমাদের 22/21। 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 7 দিয়ে কাটো, 3 7 21। তাহলে ভগ্নাংশটি আগে কত ছিল? 2/3 ছিল, ওকে। মানে x/y এর মান কত বেরোলো? 2/3। তো 2/3 ছিল, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। পাঁচ নম্বর দেখো কি বলেছে, ময়দার দর 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? দেখো 25% কমে গেছে মানে এটাকে দুটো সেকশন করো, একটা নিউ করো, একটা ওল্ড করো। আগে ছিল 100, এখন হয়ে গেছে 75, 25% কমেছে। এটাকে ছোট করো, 4 পয়সা 100, 3 পয়সা 75। এটা পেলাম দামের অনুপাত, প্রাইস। সবসময় মনে রাখবে দামের অনুপাতের সঙ্গে ওয়েটের অনুপাত উল্টে যায়, তাহলে ওয়েট হবে 3:4 আসবে, এটা ওয়েট। এবার দেখো বলেছে 45 টাকা পূর্বেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যেত। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? দুটোর মধ্যে ডিফারেন্স হলো 1। প্রশ্নে বলেছে দেখো 5 কেজি, তাহলে আমরা 1 এর মানই ধরবো হলো 5 কেজি। আমাদের কি চেয়েছে? দেখো আমাদের চেয়েছে 1 কেজি ময়দার বর্তমান দাম কত। বর্তমান মানে এই 4 ধরে আমরা হিসাব করব। 1 এর মান যদি 5 হয়, 4 এর মান কত হবে? 5 ইন্টু 4 সমান 20 কেজি হবে। এবার দেখো এই 20 কেজিটার উপরে আমরা হিসাব করবো 45 টাকায়, ওকে। তার মানে তোমার 20 কেজি পাচ্ছে হলো 45 টাকায়, ওকে। 20 কেজি যদি 45 টাকায় পায়, তাহলে আমাদের কি চেয়েছে? 1 কেজি ময়দার বর্তমান দাম কত? 1 কেজি কত হবে? 1 কেজি আমাদের হবে 45/20। এটাকে কাটো, এটাকে 5 দিয়ে কাটো, 5 নং 45, 4 5 20। এটাকে এখন ভাগ করবো, 4 দুগুণে 8 আসবে। তাহলে 9 কে যদি আমি 4 দিয়ে ভাগ করে, দেখো 4 দুগুণে 8, পড়ে থাকলো 1, পয়েন্ট দিয়ে 0, 4 দুগুণে 8, পড়ে থাকলো 2, 5 দাও, তাহলে এখানে 4 5 20 মিলে গেল। 2.25 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। ছ নম্বর দেখো কি বলেছে, 4 জন বন্ধুর মধ্যে হরির বয়স গৌতমের বয়সের দ্বিগুণ। গোপী গৌতমের থেকে 1.5 গুণ বড়, আর বালা গৌতমের থেকে 6 বছর বড়, কিন্তু হরির চেয়ে 6 বছর ছোট। তাহলে সব থেকে বড় ব্যক্তিকে সেটা চেয়েছে। দেখো 4 জন বন্ধু আছে, হরির বয়স গৌতমের থেকে দ্বিগুণ, গোপী গৌতমের থেকে 1.5 গুণ, বালা গৌতমের থেকে 6 বছর বড়। তাহলে গৌতমের বয়স আমরা x ধরি, গৌতম সমান x বছর। তাহলে হরি কত হবে? হরি গৌতমের বয়সের দ্বিগুণ, তাহলে 2x বছর। গোপী কত হবে? গোপী গৌতমের থেকে 1.5 গুণ বড়, মানে 1.5x বছর, 1.5 গুণ করে দিলাম। বালা গৌতমের থেকে 6 বছরের বড়, তাহলে বালা কত হবে? x+6 হবে, কিন্তু হরির চেয়ে 6 বছরের ছোট, ঠিক আছে। তাহলে বালা গৌতমের থেকে 6 বছরের বড়, কিন্তু হরির থেকে 6 বছরের ছোট। দেখো সব থেকে বড় চেয়েছে, বালা যদি হরির থেকে ছোট হয়, দেখো হরি কিন্তু গৌতমের থেকে 2x মানে 2 গুণ বেশি, তাহলে বালা কিন্তু প্রথমেই কাটা যাচ্ছে, কারণ এটা তো হরির থেকে ছোট। আর গৌতমের থেকে 6 বছরের বড়, হরির থেকে ছোট বলে দিয়েছে, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবার এইটা আর এইটার মধ্যে হিসাব করি। দেখো গোপী
গৌতমের থেকে 1.5 গুণ বড় আর হরি হলো 2 গুণ বড়, তাহলে গোপী কেটে দাও। আর গৌতম তো এমনিতে ছোট রয়েছে হরির থেকে, তাহলে সব থেকে বড় কিন্তু আমরা হরি পাচ্ছি। ঠিক আছে, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। সাত নম্বর দেখো বলেছে মা এর বয়স ছেলের বয়সে 3 গুণ। 5 বছর আগে ছেলের বয়স তার বাবার বয়সের 1/6 ছিল। যদি ছেলেটির বাবা তার মায়ের থেকে 5 বছরের বড় হন তাহলে ছেলের বয়স কত? দেখো দুটো রেশিও করো, ছেলে ইস্টু যদি আমরা বাবা করি, বলেছে দেখো 5 বছর আগে, মনে করো এটা 5 ইয়ার এগো। ওকে, 5 বছর আগে যদি আমি করি, দেখো 1/6 মানে কি? ছেলের বয়স 1, বাবার বয়স 6। এটার মানে আমরা এভাবে লিখতে পারি, মানে 6 ভাগের 1 ভাগ। ওকে, এবার দেখো এটা ছিল 5 বছর আগে, মনে করো সাধারণত এক্স, তাহলে ছেলের বয়স যদি এক্স হয়, বাবার বয়স হবে 6x। 5 বছর আগে, তাহলে বর্তমানে কত হবে বলো? বর্তমানে এর সঙ্গে নিশ্চয়ই 5 করে যোগ হবে, যেহেতু আমরা 5 বছর আগের হিসাবটা করছিলাম। তাহলে বর্তমানে x+5 এটা ছেলের বয়স, আর বাবার বয়স হলো 6x+5। এই গেল। বলেছে যদি ছেলেটির বাবা তার মায়ের থেকে 5 বছরের বড় হন তাহলে তার মায়ের বয়স কত? তার মায়ের বয়স 5 বছরের বড়, তার মানে 6x+5 এটা বাবার বয়স। এর থেকে তুমি 5 বিয়োগ করে দাও, তাহলে মায়ের বয়স পেয়ে গেলাম। দেখো +5 -5 কেটে গেল, তাহলে 6x বছর। আর কি আছে দেখো, মায়ের বয়স ছেলের বয়সে 3 গুণ, তাহলে আমি বলতে পারি যে 6x সমান সমান 6x সমান সমান ছেলের বয়সে 3 গুণ, মানে 3 × x+5। যেহেতু এইটার 3 গুণ করলে আমরা 6x পাবো, মানে ছেলের বয়সের 3 গুণ হয়ে গেল 6x। ওকে, 6x = 3x + 3 × 5 = 15। এই 3x ওপাশে পাঠাও, এই 3x ওপাশে পাঠালে আমাদের হয়ে যাবে কত? 3x হয়ে যাবে, 6x থেকে বাদ যাবে, = 3 দিয়ে কাটো, 3 × 5 = 15, মানে x এর মান পেলাম 5। x এর মান যদি 5 হয় তাহলে বর্তমান বয়স কত দাঁড়ায়? বয়স দাঁড়াচ্ছে 5 + 5 = কত? এক ব্যক্তি 960 ঘোড়া এবং একটি গাড়ি কিনলো। ঘোড়াটি 20% ক্ষতিতে এবং গাড়িটি 60% লাভে বিক্রি করে দিল। দুটির বিক্রয় মূল্য, গাড়িটির ক্রয় মূল্য নির্ণয় করো। ঠিক আছে, মনে করো গাড়ি সমান x টাকা দিয়ে কিনেছে আর ঘোড়া সমান y টাকা দিয়ে কিনেছে। তাহলে দেখো গাড়িটি 60% লাভে, মানে x এর উপর আমি বলতে পারি 60% লাভে বিক্রি করেছে। তাহলে x এর উপর আমি বলতে পারি 160/100, এইটা ইকুয়াল টু দাও, যেহেতু উভয় বিক্রয় মূল্য সমান বলেছে, y এর উপর ঘোড়াটি দেখো 20% ক্ষতিতে বিক্রি করেছে, মানে 80/100। 100 কেটে দাও, এদিকের 80 দিয়ে কাটা, 80 কে 2 দিয়ে গুণ করলে তোমার 160 হয়, মানে 2x = y। এবার দেখো আমাদের কি চেয়েছে, গাড়িটির ক্রয় মূল্য, মানে তুমি y মানে 2x, এটা আপাতত রাখছি। আর কি আছে কন্ডিশন দেখো, 960 টাকায় দুটো জিনিস কিনেছে কিন্তু, তাহলে x + y সমান বলতে পারি 960। আমাদের লাগবে x এর মান, তাহলে তুমি এখানে y সমান বার করতে পারো। y সমান কত হচ্ছে? 960 + x ওপাশে পাঠাও -x হয়ে গেল। তাহলে আমি বলতে পারি y সমান এখানে পাচ্ছি 2x, এখানে পাচ্ছি 960 - x। তাহলে আমরা বলতে পারি 2x মানেই হলো 960 - x। তাহলে 2x - x + x হয়ে গেল সমান 960। তাহলে 3x এর মান কত? 960। 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 4, 320। x এর মান কত? 320। x আমরা ধরেছিলাম গাড়িটি কত টাকায় কিনেছিল? 320 টাকায়, যেটা সি তে আছে। দেখো 9 নম্বর কি বলেছে, বলেছে 10,000 থেকে বৃহত্তম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 32, 36, 48 এবং 54 দ্বারা বিভাজ্য হবে। বৃহত্তম কোন সংখ্যা? ওকে, তাহলে এই কটা আগে লসাগু করো, 32, 36, 48, 54। এটাকে দেখো 3 দিয়ে দাও, 32 3 বারং 36, 3 ষোলং 48, এখানে করো তোমার 3 একে 3, 3 আটা 24, এখানে 3 দিয়ে দাও, 32 3 4 12, 16,
3 ছক 18, এটাকে 2 দিয়ে দাও, 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, এটাকে 2 দিয়ে দাও, 8 দুগুণে 16, 2 একে 2, 4 দুগুণে 8, 3 পেলাম। এটাকে 2 দিয়ে দাও, 4 দুগুণে 8, 1, 2 দুগুণে 4, 3 পেলাম। লসাগু কত হচ্ছে দেখো, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 72 কে 4 দিয়ে গুণ করো, 72 ইন্টু 4, তাহলে 4 দুগুণে 8, 4 7 28, 288 পেলাম। তার সঙ্গে আবার 3 দুগুণে 6 গুণ করো, 6টা 48, এর 8 হাতে আমার 4 রয়েছে, 6টা 48, 52 হচ্ছে, 52 2 হাতে রয়েছে 5, তাহলে 6 দুগুণে 12, 17 পাচ্ছি, তাহলে 1728। দেখো 1728 যদি হয়, এইটাকে তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে, 1728 তুমি এই 10,000 থেকে বাদ দাও। দেখো লসাগুটাকে আরেকবার আমরা একটু দেখছি, ওকে। লসাগু কি আমাদের এটা দাঁড়াচ্ছে, দেখো 32, 36, 48, 54 ছিল, 32, 36, 48, 54, এটাকে 3 দিয়ে দিয়েছি, 32 গেল 3 বারং 36, 3 16 48, 3 18 54, 3 দিয়ে 32, 3 4 12, 16, 3 6 18, 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 একে 2, 4 দুগুণে 8, 3 পড়ে থাকলো, 4 দুগুণে 8, 1, 2 দুগুণে 4, এখানে 3 পড়ে থাকলো। তাহলে এবার এটাকে যদি আমি করি, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে তোমার 36, 36কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 72, 6 দুগুণে 12, 2, 36 ইন্টু 2, 2 করে 6 দুগুণে 12, 72 পাচ্ছি, এইটুকু গেল। 72কে আমি 4 দুগুণে 8, দেখো 72কে 4 দুগুণে 8 পাচ্ছি এখানে, আর এখানে কত পাচ্ছি 3 8 24 পাচ্ছি, বা 72কে ফার্স্ট 4 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8, 4 7 28, একে আবার 2 দিয়ে গুণ করো, 8 দুগুণে 16, 6, 8 দুগুণে 16 আগে 17, 2 দুগুণে 4, 476 পাচ্ছি, একে 3 দিয়ে গুণ করো, 3 18, 8 হাতে 1 রয়েছে, 3 7 21, আর একে 22 2 হাতে 2 রয়েছে, 3 4 12, আর 2 14 পাচ্ছি। এখানে আবার অন্য একটা আছে, তাই না, এটাকে তাহলে 3 6 18, 8 হাতে 1 রয়েছে, 3 7 21, আর একে 22 হাতে 2 রয়েছে, 3 4 12, 2 14, যদি আমরা এই হিসাবে করি, ঠিক আছে, তাহলে কত বিয়োগ করতে হবে দেখো, এইটা 10,000 রয়েছে, আর এখানে তোমার 1428 রয়েছে, এইটার থেকে 1428 তুমি বাদ দিয়ে দাও। 8 কত হলে 10 হচ্ছে, 8 2 এ 10 হচ্ছে, হাতে 1 রয়েছে, 2 আর 1 3 কত হলে 10 হবে, 7 হলে হাতে 1 রয়েছে, 4 1 5, তাহলে 5 কত হলে এইখানে 10 যাবে, তাহলে 5 5 এ 10, ঠিক আছে, এটাকে হয়তো এখানে আমাদের 17ই আসতো, ওকে। 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আগে 17, 1 রয়েছে, 2 দুগুণে 4 আগে 5 হয়ে যাবে এখানে, ঠিক আছে, তাহলে এখানে 3 6 18, 8, 3 7 21, আর একে 22, 3 5 15, 16 17 হবে, 1788 হবে এখানে, ওকে। হবে, ওকে। হাতে 1 ছিল, তাহলে 7 আর একে 8 হয়ে গেল, 8 2 এ 10, 7 আর একে 8 হয়ে গেল, 8 2 এ 10, সাথে 1 রয়েছে, 1 আর একে 2, তাহলে এখানে আসবে 8, তাহলে 8 2 7 2, দেখো এইটাকে বাদ দেবে, ঠিক আছে, এইটাকে বাদ দেবে, তাহলে বৃহত্তম যেহেতু চেয়েছে সেই কারণে আমরা 8 2 7 2 মানে অপশন নাম্বার এ কে আমরা বাদ দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে, ওকে। বৃহত্তম যেহেতু বলেছে, ক্ষুদ্রতম বললে আমরা লসাগু দিয়ে এই 1000কে ভাগ করতাম, যেটা ভাগশেষ থাকতো সেটাকে বাদ দিতাম, যেহেতু এখানে বৃহত্তমই বাদ দিতে বলেছে, তো আমরা এইটাকে বাদ দেবো, তাহলে আমরা লসাগুটা পাচ্ছি, লসাগুটা মিলে যাবে। দশ নম্বর দেখো বলেছে, এ কোনো একটি কাজের 1/4 অংশ 10 দিনে করে, বি ওই কাজের 40% 40 দিনে করে, আর সি ওই কাজের 1/3 অংশ 13 দিনে করে, তাহলে কে সবচেয়ে তাড়াতাড়ি কাজটি করেছিল। দেখো এর কতদিন লাগবে, এ 1/4 অংশ তোমার 10 দিনে করে, তাহলে এক অংশ কত দিনে করবে, এক অংশ তোমার টাইম লাগে কোনাকুনি গুণ করে দাও, 40 দিন লাগবে। বি ওই কাজের 40% মানে কত, 40/100, 0 0 কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2/5 অংশ করছে হলো 40 দিনে,
তাহলে এক অংশ কত দিনে করবে? এক অংশ তাহলে এইটাকে মানে 40 ইন্টু, এটা উল্টে যাবে, 5-এর 2 হয়ে যাবে, এখানে কত পাচ্ছি? 20 পাচ্ছি, 100 দিন লাগবে। এই গেল। সি বার করো। সি 1/3 অংশ করছে হলো 13 দিনে, তাহলে এক অংশ কত দিনে করবে? কোনাকুনি গুণ করে দাও, 3 39 দিনে। এবার দেখো, তাহলে একটা পেলাম কত? 40 দিন, 100 দিন আর 39 দিন পাচ্ছি। তাহলে বলেছে কে সবচেয়ে তাড়াতাড়ি কাজটি শেষ করবে, তাহলে 39 দিনটা সব থেকে কম, তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। 11 নম্বর দেখো, বলেছে কোনো ব্যক্তির কাছে 1 টাকা, 5 টাকা, 10 টাকার নোট মিলিয়ে মোট 480 টাকা আছে। যদি সমান সংখ্যক প্রতিটি ধরনের নোট থাকে তাহলে মোট সংখ্যক নোট কত আছে? মনে করো মোট এক্সটি নোট আছে, তাহলে এক্সটি করে নোট আছে, ওকে? মানে 1 টাকার নোট যদি এক্সটি থাকে, টোটাল টাকা কত হচ্ছে? এক্স টাকা হচ্ছে। 5 টাকার নোট এক্সটি মানে টোটাল হচ্ছে 5x টাকা। 10 টাকার নোট এক্সটি মানে টোটাল হচ্ছে 10x টাকা। টোটাল বলেছিল 480 টাকা আছে। এই হলো ক্যালকুলেশন। তাহলে 10 5 15 16x = 480। 16 দিয়ে কাটো, 3 16 48, 30। এক্স এর মান হলো 30। তাহলে একটা নোট এক্স মানে 30টি করে আছে, তাহলে টোটাল কত? টোটাল তো 3 ধরনের নোট, তার মানে 30কে আমি 3 দিয়ে গুণ করে বলবো 90 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। দেখো, যদি 3 4 2 2 2 1 3 এই দুটোর এখানে কত হবে, তাহলে সেটা 99 দ্বারা বিভাজ্য হবে। দেখো, 99 দ্বারা বিভাজ্য হতে গেলে 9 ইন্টু 11 99 হয়, মানে 9 দিয়েও যেতে হবে, 11 দিয়েও যেতে হবে। দেখো, সবকটার যোগফল যদি 9 দিয়ে যায়, তাহলে তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে? তার মানে যোগ করো, 4 5 6 7 8 9, এইটুকু গেল, এটা একটা সেকশন, কেটে দাও। 2 2 4 5 6 7 8, ঠিক আছে? এই 8, তাহলে 9 হতে আর 1 লাগবে, আর একটা 9 লাগবে, তাহলে সেটা 9 দিয়ে যাবে, কারণ সবকটা যোগফল তো 9 দিয়ে যেতে, মানে যোগ করতে করতে চলো, যখনই 9 আসবে তুমি কেটে দাও, ঠিক আছে? তাহলে এখানে এখন 1 লাগবে, তাহলে এখানে 1, এখানে যদি 9 দিই, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 11 দ্বারা কি হবে? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? এক ঘর গ্যাপ গ্যাপ দিয়ে দেখতে হয়। যদি যোগফল, যদি এক ঘর গ্যাপ গ্যাপ দিয়ে যোগ করবে, যোগ করার পর বিয়োগ করবে, যদি বিয়োগফল তোমার 0 অথবা 11 গুণিত হয়, তাহলে এটা তোমার 11 দ্বারা বিভাজ্য হবে। চলো করো। 3 2 5, 5 2 7, 7 3 10, 10 9 কত পেলাম? 19 পেলাম। এবার এই দিক থেকে এক ঘর বাদ দাও, 4 2 6, 6 আর 1 7, তোমার 7 আর 1 8, এখানে 8 পাচ্ছি, তাহলে 19 দিলে কত হচ্ছে? 11 হচ্ছে। 11 11 দিয়ে ভাগ করা যায়, মিলে যায়। তাহলে অপশন নাম্বার এই হবে আমাদের অ্যান্সার, ওকে? 1 আর 9। বলেছে দেখো, দুই ব্যক্তির বয়সের অনুপাত 5:7, 2 বয়সের অনুপাত, এটা টাকায় আসবে না, ঠিক আছে? 5:7 বছর, ঠিক আছে? 16 বছর পূর্বে উহাদের বয়সের অনুপাত ছিল 3:5, তাহলে তাদের বর্তমান বয়স নির্ণয় করো। দেখো, বর্তমান কত বলে দিয়েছে 5:7, তাহলে সাধারণত এক্স ধর, একজনের 5x হলে একজনের 7x হবে। 16 বছর পূর্বে, তাহলে দুটোর থেকে 16 করে বাদ দিয়ে দাও, তাহলে কত পাচ্ছি? 5x - 16 বাই 7x - 16 ইকুয়াল টু, বলেছে কত ছিল অনুপাত? 3:5, মানে 3/5 লিখে দাও। ক্যালকুলেশন করো, 3 7 21x প্লাস 48 ইকুয়াল টু 5 5 25x মাইনাস 5 16 80। 25x এপাশে পাঠাও, বিয়োগ হয়ে যাবে, তাহলে -4x দাঁড়াবে। 48কে ওপাশে পাঠাও, প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস কত দাঁড়াবে? 48 2 50 60 70 80, -32। মাইনাস মাইনাস কাটো, 4 দিয়ে কাটো, 4টা 32, তাহলে x এর মান কত পেলাম? 8 পেলাম। x এর মান 8 হলে তাদের বর্তমান বয়স কত? একটা 5x মানে 40, 5 8, 7x মানে 7 8 56, যেটা অপশন নাম্বার সি তে আছে। নেক্সট চলো, বলেছে এক অসাধু ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেন, কিন্তু
দ্রব্যটি পরিমাণে 30% কম দেয় ওই ব্যবসায়ীর লাভ বা ক্ষতির পরিমাণ কত থাকে। এক্ষেত্রে কি করবে, 100 মিডিলে বসাবে। 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন, তাই তো? এক্ষেত্রে এক কাজ করতে পারে, 20% ক্ষতিতে যেহেতু একটি দ্রব্য বিক্রি করছে, তো এক্ষেত্রে 80 করে দাও। বলছে দ্রব্যটি পরিমাণে 30% কম দেয়, মানে এদিকে করে দাও 70 করে দাও। তাহলে লাভ কত হচ্ছে, 70-এ লাভ হচ্ছে 10। তাহলে 70-এ 10 হলে একে কত, 100-তে কত, গুণ 100 করে দাও। এটা কাটো, 7 আসছে। 7 দিয়ে যখন ভাগ করবে কত হচ্ছে, 7 14 98 আর 2 100, মানে 14/2/7। এটা হবে লাভ, যেটা অপশন নাম্বার বি তে আছে। 15 নম্বর বলেছে, 4টি মৌলিক সংখ্যা বড় থেকে ছোট আকারে সাজানো আছে। প্রথম 3টি সংখ্যার গুণফল দেওয়া আছে 385, শেষ 3টি সংখ্যার গুণফল হলো 1001 হলে বৃহত্তম মৌলিক সংখ্যা কত। 385-কে তুমি ভাঙো, 8 5 13, 8 9 10 11, 11 5 16, এটা 3 দিয়ে যাবে না, 5 দিয়ে দাও। 5 5 7 35, 36 38, 3 লাগবে, 5 7 35, 7 বাদ দাও, 7 11 77। এই 1001-কে তুমি ভাগ করো, এটাকে 7 দিয়ে দাও। 7 7 30 হয়ে গেল, আর 4 7 28, 2 লাগবে, 3 7 21, 143। দেখো 11 × 13 গুণ করলে 143 হয়। এবার বলো কি কি মৌলিক সংখ্যা আছে। 5 পেলাম, 7 পেলাম, 11 পেলাম, 13 পেলাম, তাই তো? তাহলে এর মধ্যে বৃহত্তম কোনটা, বৃহত্তম 13, যেটা অপশন নাম্বার বি তে আছে। 16 নম্বর বলেছে, দেখো একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েলের অনুপাত দেওয়া আছে 2:3:4। মোট টাকার পরিমাণ হলো 180 টাকা হলে 50 পয়সার কয়েল কত থাকবে। দেখো মনে করো সাধারণত এক্স, তাহলে একটা যদি 2x হয়, আর একটা 3x হবে, আর একটা 4x হবে। এবার টোটালটাকে পয়সায় করি, 1 টাকা মানে 100 পয়সা, মানে 2x আছে, তাহলে টোটাল হয়ে গেল 200x পয়সা। প্লাস দাও 3x আছে কত, 50 পয়সা, তাহলে গুণ করে দাও 150x পয়সা। প্লাস 25x আছে হলো 4x আছে হলো 25 পয়সা, মানে 4 পয়সা 100x পয়সা। ইকুয়াল টু কত বলেছে, টোটাল 180 টাকা, মানে 180-র পরে দুটো শূন্য, এটা পয়সা হয়ে গেল। ক্যালকুলেশন করো, 200 100 300 400 450 x ইকুয়াল টু 180 দুটো শূন্য, 0 0 কেটে দাও, 9 দিয়ে কাটো, দেখো 9 2 18, 200 পেলাম। 5 9 45, 5 দিয়ে কাটো, 4 5 20, মানে 40 পেলাম। x এর মান হলো 40। কি চেয়েছে, 50 পয়সার কয়েল, মানে এইটা 3x। তাহলে 3x এর মান কত বলো, 3 × 40, তাহলে 3 4 12, 120 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 17 নম্বর দেখো কি বলেছে। 17 নম্বর বলেছে, দুটি সংখ্যা দ্বন্দ্বে সোনা ও তামার অনুপাত 7:11। এই দুটি সংখ্যা দ্বন্দ্ব সমানভাবে মিশিয়ে যে নতুন সংখ্যা দ্বন্দ্ব পাওয়া যায় তাকে সোনা ও তামার অনুপাত কত। দেখো নতুন ভাবে যখন মেশাবে আনুপাতিক ভাগ আর পড়বে। প্রথমটায় কত, 7/2, মানে 7 কত হবে, 7 2 9 হয়ে যাবে। দ্বিতীয়টায় সোনা কত, 7/11, মানে 7/17, আর 11 আর 17 কত হবে, 18 হয়ে যাবে। এই একটা গেল। এবার তামা কত, প্রথমটায় আছে 2/9, যোগ দাও দ্বিতীয়টায় কত আছে 11, আনুপাতিক যোগফল কত 18। ক্যালকুলেশন করো, 18-কে লসাগু করো, তাহলে তোমার এখানে হচ্ছে 7 2 14 প্লাস 7 ইস্টু 18-কে লসাগু করো, 2 2 4 প্লাস 11, 18 18 কাটো, 14 সাথে কত হচ্ছে 8, 11 4-এ কত হচ্ছে 15। এটাকে ছোট করো, 3 5 15, 3 7 21, মানে 7:5 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 18 নম্বর দেখো কি বলেছে, এক চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে ছুটতে শুরু করলো এবং পুলিশটি তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি/ঘন্টা এবং 11 কিমি/ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। দেখো মনে করো এই একটা ডিস্টেন্স হয়েছে, এটা হলো 200 মিটার, এখানে আছে চোরটি আছে, থিপ লিখছি, এখানে আছে পুলিশটি রয়েছে। চোরের গতিবেগ কত, 10 কিমি/ঘন্টা, 10 কিমি/ঘন্টা। পুলিশের গতিবেগ কত, 11 কিমি/ঘন্টা। এবার দেখো 6 মিনিট পর, তাহলে 6 মিনিট চোরও যাচ্ছে পুলিশও যাচ্ছে, তাহলে 6 মিনিটে চোরটা কত যাবে বলো। চোর 60 মিনিটে কত যাচ্ছে, 10 কিমি, মানে হলো 10,000 মিটার। তাহলে এই 6 মিনিটে কত যাবে, 6 মিনিটে যাবে একে
কত দিয়ে ভাগ করেছি, একে 10 দিয়ে ভাগ করেছি, একেও তুমি 10 দিয়ে ভাগ করো, মানে একটা শূন্য বাদ দিয়ে দাও, 1000। ঠিক আছে, যদি 10,000 মিটার যায় তাহলে এখানে 1000 মিটার যাবে। 6 মিনিটে পুলিশটি কত যাবে, 60 মিনিট মানে 1 ঘন্টায় যাচ্ছিল 11,000 মিটার। তাহলে 6 মিনিটে কত যাবে, দেখো এটাকে একটা শূন্য বাদ দিয়েছি, মানে এখানেও 1100 মিটার যাবে 6 মিনিটে। 6 মিনিট 60 মিনিটে 11,000 গেলে 6 মিনিটে কত যাবে ওই নিয়মে বার করতে পারো। ওকে, এবার দেখো আগে তো ছিল 200, চোর এমনিতে এগিয়ে ছিল, তাহলে এখন গেছে 1000, আগে এগিয়ে ছিল 200, টোটাল চোরের গেছে হলো 1200, আর পুলিশ কত 1100, তাহলে 1100। 6 মিনিট পর তার মধ্যে ডিস্টেন্স কত হবে, 0 0 100 মিটার পাচ্ছি। ওকে, বিয়োগ করে দাও 100 মিটার, যেটা অপশন নাম্বার এ তে আছে। উনিশ নম্বর কি বলেছে দেখো, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিল। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়েছে। তোমার গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261 ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত। ওকে, এখানে কি করবে দেখো, এক্ষেত্রে একটা কাজ করো, দেখো 25% ভোটার ভোটদানে বিরত ছিল, তাহলে ভোট দিয়েছে কতজন, ভোট দিয়েছে কত 100 মাইনাস 25 করে দাও, 75% ভোট দিয়েছে। ওকে, বলেছে যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়ে গেছে। ঠিক আছে, 2% যদি বাতিল হয়ে যায় তাহলে 75-এর 2% বার করো, 2/100। এটাকে কাটো, 3 পয়সা 75, 4 পয়সা 100, 2 দিয়ে কাটো, 2 দুগুনি 4 মানে কত পাচ্ছি, 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5, তাহলে এইটা বাতিল হয়ে গেছে। তাহলে থাকে কত, 75 থেকে তুমি 1.5 বাদ দিয়ে দাও, এখানে পেলাম 50, এখানে পাচ্ছি 1 আর 1 2, তাহলে 73.50, এই ভোটটা এখন থাকছে। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, মানে এই 73.50 এর 75/100 এই ভোটটা পেয়ে যে নির্বাচিত হয়েছে সে 9,261 ভোট পেয়ে থাকেন, তাহলে ইকুয়াল টু বলতে পারি 9,261। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দাও, এখানে কত আসলো 100 আসলো। দেখো এইটা যদি করি এখান থেকে আমরা 1 এর মান পাবো, তাই না, 1 এর মান আগে বার করি, এটাকে 25 দিয়ে কাটা, 3 পয়সা 75, 4 পয়সা 100, 25 দুগুনি 50, 4 পয়সা 100। এখানে দেখো উপর, সরি এটা একসঙ্গে রয়েছে তাই না, এটাকে যদি আমরা 25, এটাকে 5 দিয়ে কাটো, একসঙ্গে যেহেতু রয়েছে এটাকে 5 দিয়ে কাটো, 5 20 100, এটাকে যদি আমি 5 দিয়ে কাটি কত হচ্ছে, 5 1 5, 6 7 2 লাগবে, 23 পেলাম। 23 যদি পাই, 4 তোমার 4 5 20, আর 3 লাগবে, 5 7 35, একটা শূন্য, এইটা পাচ্ছি 5 দিয়ে কাটলে। এটাকে আবার 5 দিয়ে কাটো, আর তোমার 4 5 20, এটাকে 5 দিয়ে কাটো, তোমার 5 দুগুনি 10, 4 লাগছে 47, 5 9 45, 46, 2 লাগবে, 4 5 20, এইটা পাচ্ছি। ওকে, দেখো এই পাশে কাটা যায় নাকি, 9 কাটা যাবে, এটাকে 3 দিয়ে কাটো, 3 3 9, এখানে একটা শূন্য দাও, এখানে তোমার 3 8 24, আর 3 7 21, এটাকে দেখো কত দিয়ে কাটা যায়, এটাকে যদি আমি 7 দিয়ে কাটতে যাই, 7 দিয়ে কাটা যাবে, এটাকে 7 দিয়ে যাবে, এটাকে 7 দিয়ে কাটলে 4 7 28, 2 লাগবে, এটাকে 7 দিয়ে কাটো, 4 7 28, কত লাগবে 2 লাগবে, 4 7 28, আর কত লাগবে দেখো, তাহলে এটা মিলে গেল, 7 1 7, এটাকে 7 দিয়ে কাটো, 4 7 28, 29 1 লাগবে, 7 দুগুনি 14, এটা পেলাম। এটাকে আর কি 7 দিয়ে কাটা যায়, এটাকে 7 দিয়ে কাটলে দেখো কত হচ্ছে, 7 7 49, বেশি হবে, 6 7 42, 2 লাগে, এটাকে 7 দিয়ে কাটো, 6 7 42, এটাকে 7 দিয়ে কাটো, 6 7 42, তোমার 43 চলে, 2 লাগবে, 3 7 21, 63 পেলাম। এটাকে তোমার 3 দিয়ে কাটো, 3 3 21 63, 3 3 1 3, 3 দুগুনি 6, এটাকে 3 দিয়ে কাটো, 3 দুগুনি 6, তাহলে পাচ্ছি 2, এই 2 এখানে কাটো, 2 দুগুনি 4, কত পাচ্ছি 1 এর মান কত পাচ্ছি, তোমার এখানে 4 দুগুনি 8 × 21, তাহলে তোমার 8 1 8, 8 দুগুনি 16, 168 পাচ্ছি। এটা যদি 1 এর মান হয় তাহলে টোটাল ভোট হলো 100%, তাহলে 100 এর মান কত, 168 পরে দুটো শূন্য বসে যাবে,
যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আমরা 19 নম্বর করলাম, এবার আমরা 20 নম্বর করি। দেখো 20 নম্বর কি বলেছে দেখো, দুটি 50 মিটার লম্বা ট্রেন সমতল লাইন বরাবর একে অপরের দিকে এগিয়ে আসছে। দুটি ট্রেনের বেগ 10 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখো টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 50 মিটার লম্বা দুটি ট্রেন, তোমার 50 মিটার মানে 50 ইন্টু 2 করে দাও, টোটাল ডিস্টেন্স হলো 100 মিটার। একে অপর দুটি ট্রেনের বেগ দেওয়া আছে, তাহলে অতিক্রম করতে টাইম লাগবে কত? টোটাল টাইম কত? টোটাল টাইম হচ্ছে কত? 10 প্লাস 15, যেহেতু তোমার একে অপরের দিকে আসছে, মানে এইভাবে যদি থাকে তাহলে দুটোকে যোগ করতে আপেক্ষিক গতিবেগ যোগ করো। টোটাল স্পিড কত হচ্ছে বলে, আপেক্ষিক গতিবেগ কত হবে? টোটাল স্পিড হবে দেখো 25 আসছে, দুটোকে যোগ করলে 25 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম কত বলো? টাইম সমান সমান আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। টোটাল ডিস্টেন্স হলো 100, স্পিড হলো 25, কাটাকুটি করো 4 সেকেন্ড, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। 21 নম্বর দেখো বলেছে 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কত? দেখো 4 লিটার মিশ্রণ তুলে নিয়েছে, এটাকে আমরা প্রথমেই তুলে নিই, তাহলে আমাদের অঙ্কতে সুবিধা হবে। 20 লিটার থেকে 4 লিটার বাদ দিয়ে দাও, কত আসছে? 16 লিটার। এই 16-র মধ্যে দুধ কত আছে বলো? 16 ইন্টু আনুপাতিক ভাগার কত? উপরে যাবে 5, নিচে 5 আর 3 8, 8 দিয়ে কাটো, 8 দুগুণে 16, মানে দুধ পাচ্ছি 10 লিটার। তাহলে জল কত পাচ্ছি? 16 থেকে তুমি 10 বাদ দিয়ে দাও, জল পাচ্ছিল 6 লিটার। এবার বলেছে মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানোর, মানে এর সঙ্গে 4 লিটার দুধ মিশিয়ে দিয়েছে, মানে 4 লিটার প্রথমেই তুলে নিয়েছি, তারপর বার করলাম দুধ কত আছে, জল কত আছে, তারপর 4 লিটার দুধ মেশালাম। তাহলে এখন অনুপাত কত হবে? দুধ ইস্টু জল হবে 10 4 14 ইস্টু 6, মানে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 7:3 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 22 নম্বর দেখো বলেছে একটি গাড়ি কোনো নির্দিষ্ট স্থানে 10 ঘন্টায় পৌঁছায়, যাত্রাপথের অর্ধেক দূরত্ব 40 কিমি পার ঘন্টা ও বাকি অর্ধেক 60 কিমি পার ঘন্টা বেগে যায়। যাত্রাপথের মোট দূরত্ব দেখো, যখন এরকম থাকবে অর্ধেক অর্ধেক বলে দেওয়া থাকবে, তখন একটা গড় গতিবেগের সূত্র করবে, সেটা কি? 2ab বাই a প্লাস b। যখন অর্ধেক অর্ধেক বলে, মানে 2 ইন্টু a কত? 40 ইন্টু 60 বাই a প্লাস b, মানে 40 60 কত হচ্ছে? 100 হচ্ছে। 0 0 0 0 কেটে দাও, তাহলে 4 দুগুণে 8, 6টা 48 কিমি পার ঘন্টা, এটা হলো গড় গতিবেগ। তাহলে ডিস্টেন্স সমান সমান কি? দূরত্ব মানে টাইম ইন্টু স্পিড। সময় কত? 10 ঘন্টা, স্পিড কত? 48। তাহলে এখানে পাচ্ছি টোটাল 480 কিমি হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। 23 নম্বর দেখো বলেছে এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন, 6 বছর পরে যদি মোট সুদ আসলের থেকে 350 টাকা কম হয় তবে আসল কত? আসল পি ধরো, আমরা কি জানি? আই সমান সমান পি টি আর বাই 100। আসল পি ধরো, টি কত? 6 বছর, আর কত? 5% বাই 100 সমান সমান সুদ কত? আসলের থেকে 350 টাকা কম, মানে পি মাইনাস 350, আসলের থেকে 350 টাকা কম। ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5 20 100, এটাকে গুণ করে দাও। 6p ইকুয়াল টু ওপাশে গুণ করলে 20p মাইনাস 35 দুগুণে 70, আর দুটো শূন্য বেড়ে গেল, তাহলে 6p মাইনাস 20p ইকুয়াল টু মাইনাস 70, দুটো শূন্য। ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 14p পাচ্ছি, ইকুয়াল টু মাইনাস 70, দুটো শূন্য, মাইনাস মাইনাস কেটে দাও, 14 দিয়ে কাটো, 5 14 70, 500 পাচ্ছি। তাহলে পি এর মান কত? 500। তো 500 টাকায় হবে আমাদের আসল, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। 24 নম্বর দেখো বলেছে
এ নির্দিষ্ট সরল সুদের হারে বি কে 600 টাকা 2 বছরের জন্য এবং সি কে 150 টাকা 4 বছরের জন্য ধার দেয়। উভয় থেকে সুদ হিসাবে এ মোট 90 টাকা পায়। তাহলে সুদের হার কত? সুদের হার পার্সেন্ট ধরে নিই। টি কত? 600 টাকা। টি কত? 2 বছরের জন্য। সুদের হার জানি না। আর বাই 100, এই একটা সুদ গেল। আর একটা কি বলেছে? যোগ দাও। সি কে 150 টাকা 4 বছরের জন্য, সুদের হার জানি না, বাই 100 মোট সুদ পেয়েছে, দুটো সুদ মিলিয়ে 90 টাকা। তাহলে ইকুয়াল টু এরকম 90। এটাকে আমি 100 দিয়ে কাটছি, এখানে কত পাচ্ছি? 6 পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি 6 দুগুণে 12 আর পাচ্ছি, প্লাস এটাকে দেখো কাটা যাচ্ছে, 0 0 কেটে দাও। এটাকে 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6 আর পাচ্ছি ইকুয়াল টু 90। তাহলে 12 আর 6 18 আর ইকুয়াল টু 90। 18 দিয়ে কাটো, 5 18 90, তাহলে আর সমান 5% হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। পঁচিশ নম্বর দেখো বলেছে, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে, 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা। দেখো 5 যদি আমরা বার করতে হয় তাহলে আমরা ফেলগুলিকে বাদ দেবো। মানে এটাকে আমি এইভাবে করতে পারি, 100 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো আমি যেহেতু পাস বার করবো তাহলে ফেলগুলি থাকবে। 70% পাস করছে মানে 30% ফেল করছে। 5 যদি বার করতে হয় তাহলে 100 মাইনাস এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফেলের হিসাবটা করবো আমরা। ওকে, 80% পাস করেছে মানে 20% ফেল করেছে, মানে 20 দাও, এখানে মাইনাস দাও। এখানে বলেছে 10% ওয়াই বিষয়ে ফেল করে, তাহলে মাইনাস 10 যাবে। ওকে, এবার করো 100 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকছে হলো 30 20 50 মাইনাস 10 থার্ড ব্র্যাকেট মানে 100 মাইনাস বিয়োগ করলে কত পাচ্ছি? 40 60। তাহলে 60% যেটা পাচ্ছি সেটা হলো উভয় বিষয়ে পাস করেছে। প্রশ্নে বলেছে 144 জন উভয় বিষয়ে পাস করেছে, তাহলে আমরা বলতে পারি এই 60% এর মানই হলো 144। মোট কত? 1% এর মান কত? 144 বাই 6। 100% এর মান কত? বাই 60। 100% এর মান হলো ইন্টু 100 হয়ে যাবে। 100% এর মান বেশি হবে, ইন্টু 100 করে দাও। 0 0 কেটে দিচ্ছি, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 13 14 2 লাগবে, 4 ছক 24। ঠিক আছে, তোমার তাহলে কত পাচ্ছি? 240 পাচ্ছি। 240 জন হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। তো চলো এই 25টি তোমাদের অঙ্ক ছিল। তোমাদের মিসলেনিয়াস পরীক্ষায় কিন্তু তোমাদের 25টি অঙ্ক আসবে। ওকে, আছে আর 25 ম্যাথ। টোটাল তোমার অ্যারিথমেটিকের উপর রয়েছে। ওকে, তো তোমাদের অ্যান্সার কিউ আমি দিয়ে দিয়েছি, প্র্যাকটিস সেট গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে।